এইবারে অরিজিনালি লতিরাজ কচুর ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন। এটা লতিরাজ কচু গাছ। আমি অনেক কষ্ট করে অনেক দিন অপেক্ষা করে তারপর সংগ্রহ করতে পেরেছি। লতিরাজ কচু বলে যেসব গাছগুলোকে সেল দেয় সেগুলো আসলে লতিরাজ কচু নয়। এটা আসল লতিরাজ কচু, তার কারণ হলো এটা বোঝার উপায় হলো যে কাঠ নেই। এই লতিরাজ কচু কিন্তু কাঠ হয় না, প্রচুর লতি হয়। পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণে আমি সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি যে লতিরাজ কচু না হলে এত এত লতি হওয়া কি কোনো প্রকার সম্ভব? যে শিকড়ে একদম ভরে গেছে, তার সাথে লতি তো আছেই, যে নতুন নতুন লতি বের হচ্ছে আরও। হ্যাঁ, কত কত নতুন লতি বের হচ্ছে। এগুলো লতিরাজ না কচু না হলে এটা কখনোই সম্ভব না। এই যে এই পাশ থেকে কি পরিমাণে বের হচ্ছে, যেদিকে আসলে সূর্যের বেশি আলো বেশি ওই দিকে যে কোনো ফল ফুল বেশি হয়। যাই হোক, তো লতিরাজ কচু এইবার আমার বাগানে অরিজিনালি আসলো। যার মাধ্যমে পেয়েছি সে অনেককেই দিয়েছে। আমিও চেষ্টা করব অন্তত এই লতিরাজ কচুটা যাতে ছড়িয়ে যায়। যেভাবে ছাদ বাগানিদের বাগান করার আকর্ষণ বাড়ছে, যারা বারান্দা বাগানি, ছাদ বাগানি, যে যেখানে বাগান করার চেষ্টা করছে, তারা যাতে এই টাইপের কিছু গাছ নিজের বাগানে রাখতে পারে। কারণ এগুলো খুব অল্পতে হয়ে যায়। এই যে পানি কম থাকলেও হবে, আবার শুকনো শুকনো থাকলেও হয়, আবার একদম পানি দিয়ে ভরিয়ে রাখলেও হয়। দুইভাবেই যেহেতু হয়, যার যেভাবে সুবিধা সেভাবেই সেই এই গাছটা লাগাতে পারবে। একদম কিছুদিন পর পর একটু পানিটা, যদি পানি ভরা রাখে তাহলে একটু পানিটা পরিষ্কার রাখলেই হয়। পরিষ্কার রাখলে আর জমে থাকে না, নষ্ট হয় না। যাই হোক, এটাই অরিজিনালি লতিরাজ কচু চারা করব ইনশাআল্লাহ। যারা যারা লাগাতে চায় অন্তত পক্ষে লতিরাজ কচুটা যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি। লতির মাঝখান সামনে থেকে আবার দেখা যাচ্ছে এই যে কতগুলো চারা হচ্ছে। এখন আমি চাইলে এগুলো থেকেও চারা করতে পারবো। এখান থেকে কেটে নিয়ে কাউকে যদি গিফট করে দিই, সে কিন্তু সুন্দর চারা করতে পারবে। এই যে লতির মাঝেও আবার লতি আসছে, এরকম হয়। যদিও আগে থেকে দেখেছি আমরা গ্রামের মানুষ, আমরা জানি একটা লতি থেকে কত লতি বের হয়। এই যে অংশে অংশে লতির ঢালের মতো বের হচ্ছে, আর হলো মাথা থেকে এইভাবে চারা বের হচ্ছে। এগুলো সবগুলোই যদি কেটে কেটে লাগিয়ে দিই, সুন্দর মতো কিন্তু হয়ে যাবে। সেটার জন্য এই যে এই অংশটা কাটতে হবে। এই যে এরকম অংশ কেটে এটাকে এরকম গাছটাকে উপরের দিকে দিয়ে এভাবে একদম যেভাবে হচ্ছে এভাবে মাটিতে বসিয়ে দিয়ে তারপর উপর থেকে একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিলেই কিন্তু চারা হয়ে যাবে। অনেক সহজ। যেমন এটার পাতা খেতেও কিন্তু চুলকায় কম, গলা চুলকায় না, যার কারণে এটার পাতা খেতেও ভালো লাগে। আর সারা বছর পাতাও খেলাম, আবার এটা লতিও খেলাম।